হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। রহিম আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে তোমাদের জানাই অভিনন্দন আর শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে আমি মোহাম্মদ মাহবুল হক, সহকারী শিক্ষক, রহিম আফসার সেকেন্ডারি গার্লস স্কুল। তো তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে আর ক্লাসটা এনজয় করবে। আর দেখি আমরা আজকের ক্লাস থেকে কি শিখতে পারি। প্রথমেই আজকে আমরা চট্টগ্রাম বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো কমপ্লিটিং সেন্টেন্সের স্যার রুলসই শিখালেন না কমপ্লিটিং সেন্টেন্সের, তাহলে আবার কিভাবে আমরা প্র্যাকটিস করব? চলো লার্ন থ্রু প্র্যাকটিস করি আর শিখি। দেখো এই সেন্টেন্সে লিখছি কি যে হি আস্কড মি ওয়েদার। তো বন্ধুরা, ওয়েদারের মিনিং কি? ওয়েদার যদি না বলি, আমি তোমাদেরকে বলি ইফ, তাহলে মনে হয় সুবিধা হয়। তোমরা জানো ইফযুক্ত অংশটা হচ্ছে ইফ মানে হচ্ছে যদি, কিন্তু আজকে তোমাদের শেখায় ইফ মানে যদি না, দেখি কি অন্যরকম। যদি এটা উত্তর করার আগে তোমাদেরকে একটু ন্যারেশন দেখা আসি। হ্যাঁ, যদি সেন্টেন্সটা এরকম থাকে কি যে হি সেইড টু মি, হ্যাঁ, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল। কি বলেছিল? দেখো ইনভার্টেড কমা, হ্যাঁ, আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি, তুমি কি খুশি? সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই যে ন্যারেশন সেন্টেন্সটা, এইটা ডিরেক্ট সেন্টেন্স। তো এইটা যদি আমি পরিবর্তন করি তখন হয় কি, হি আস্কড মি, যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, হি আস্কড মি ইফ। আর ইউ পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয় তাহলে কী হবে? আই। এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা জানো এমিজার থাকলেই কী হয়? কন্টিনিউয়াস টেন্স হয় না, কন্টিনিউয়াস টেন্স হয়। এমিজারের পরে ভার্বের আইএনজি ফর্ম হলে গিয়ে কী হয়? কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এমিজার এটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়েটটা পাস্ট ফর্ম, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরিবর্তন করে কী হবে? পাস্ট ইনডিফিনিট, তার মানে ওয়াজ হবে। ইফ হি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি, হ্যাঁ, ইফ আই ওয়াজ হ্যাপি। এখানে আমি ওয়েদার কথাটাও লিখতে পারতাম। হ্যাঁ, অক্সিলারি ভার্বস দ্বারা সেন্টেন্স শুরু হলে পারে ইফ বা ওয়েদার হয়। অক্সিলারি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দ্বারাও যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে ইনভার্টেড কম উঠে যায়, কী হয়? ইফ বা ওয়েদার হয়। এইখানে বললো সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি সুখী। তাহলে এখন যদি আমি মিনিং করি এরকমভাবে কি যে সে আমাকে জিজ্ঞেস করেছিল যদি আমি সুখী ছিলাম, যদি আক্ষরিক মিনিং এরকমভাবে করি তাহলে কিন্তু হচ্ছে না। তাহলে মিনিংটা কী হচ্ছে স্যার? দেখো এখানে বলছে কি যে সে আমাকে জিজ্ঞেস করেছিল যদি আমি সুখী ছিলাম কিনা, মিলছে না। তো এরকম না হয় হবে কি, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি সুখী ছিলাম কিনা, মানে ইন্টারোগেটিভ যে করেছে প্রথমে ডিরেক্ট নারেশনে, ইনডিরেক্টেও ইন্টারোগেটিভের একটা কি থাকবে, সেন্স থাকবে, মানে গন্ধ থাকবে, এখানেও প্রশ্ন করা বোঝাবে। তার মানে ইফ যাবো কিনা, আমি খাবো কিনা, আমি পড়বো কিনা, আমি খেলবো কিনা, এরকম একটা মিনিং। হ্যাঁ, সে আমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ, কি আমি সুখী ছিলাম নাকি, এরকম হতে পারে কি যে সে আমাকে জিজ্ঞেস করেছিল ওয়েদার, হ্যাঁ, আই হেল্পড হিম, সে আমাকে জিজ্ঞেস করেছিল ইন হিজ ডেঞ্জার, হ্যাঁ, ইন হিজ ডেঞ্জার, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি তার বিপদে সাহায্য করেছিলাম কিনা। বিপদ চলে গেছে, আমি তাকে সাহায্য করিনি, কিন্তু এখন সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি তাকে সাহায্য করেছিলাম নাকি। হ্যাঁ, হি আস্কড মি ওয়েদার আই ডিড দ্য ওয়ার্ক, হ্যাঁ, আমি কাজটা করেছিলাম কিনা। সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কাজটা করেছিলাম নাকি। হ্যাঁ, সে আমাকে জিজ্ঞেস করেছিল ওয়েদার ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে কিনা। হ্যাঁ, এরকম হাজারো সেন্টেন্স এরকম হবে, কিন্তু ইফের বা ওয়েদারের মিনিং এখানে যদি অর্থে হবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, গিয়েছিলাম কিনা, খেয়েছিলাম কিনা, এরকম হতে পারে। সে আমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ, এই উত্তরটা আমি এখানে লিখি। হ্যাঁ, কি যে সে আমাকে জিজ্ঞেস করেছিল ইফ আই গট এ প্লাস, আমি এ প্লাস পেয়েছিলাম কিনা। হ্যাঁ, সে আমাকে জিজ্ঞেস করেছিল ইফ আই কুড ফিনিশ, হ্যাঁ, দি ওয়ার্ক
দি ওয়ার্ক ইন টাইম। হ্যাঁ, আমি সময় মতো কাজটা শেষ করতে পেরেছিলাম কিনা, আমি কাজটা শেষ করতে পেরেছিলাম কিনা। তার মানে এটা একটা জিনিস মনে রাখবা, যেহেতু এখানে পাস্ট আছে তাহলে পরবর্তী অংশ কমপ্লিটিং সেন্টেন্সের যে গ্যাপ অংশটা থাকবে সেটাও পাস্টেরই হবে। তুমি এরকম লিখতে পারো না কি যে হি আস্কড মি ইফ আই অ্যাম হ্যাপি, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি সুখী কিনা। হ্যাঁ, এটা হবে যদি এখানে এরকম হয় হি আস্কস মি, সে আমাকে জিজ্ঞেস করে আমি সেখানে আমি সুখী কিনা, এম তখন হবে। কিন্তু এটা যেহেতু পাস্ট আছে তখন তোমাকে এটাও কী করতে হবে, পাস্ট করতে হবে। আবার এরকম মানে এটা তোমাকে এনশিওর করি কি যে তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করো, কমপ্লিটিং সেন্টেন্স করার সময় তোমরা ভাবো কি যে তোমরা যে কোনো একটা গাইড বই, হ্যাঁ, অথবা গ্রামার থেকে দেখো, তখন মনে হয় কি যে তোমার উত্তরটা যখন করো তখন যখনই ওইটার সাথে ম্যাচ করে না তখনই তুমি ভাবো কি যে আমার উত্তরটা মনে হয়নি, রং। হ্যাঁ, আসলে ডিফিনিট কোনো উত্তর নাই এখানে। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্সের ডিফিনিট কোনো উত্তর নাই। হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট ইউ ক্যান ফিনিশ ইট। হ্যাঁ, তুমি এটা কি যেমনটি পারো তুমি তেমনভাবেই এটা ফিনিশ করতে পারো। ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট নাম্বার উইল বি গিভেন, ইউ ক্যান থিঙ্ক ইট ইন দিস ওয়ে। তো গ্রামাটিক্যালি যদি সেন্টেন্সটা কারেক্ট হয়, গ্রামাটিক্যালি ইফ দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট ইওর নাম্বার উইল বি গিভেন ফুললি। হ্যাঁ, তোমাকে মার্ক ফুললি দেওয়া হবে। সো ডোন্ট ওয়ারি, টেক ইট ইজিলি অ্যান্ড ট্রাই টু গো ফরওয়ার্ড। সামনের দিকে যাওয়ার চেষ্টা করো। আর একটা জিনিস মনে রাখতে হবে, একটা কমপ্লিটিং সেন্টেন্সের 100 উত্তর হতে পারে, 1000 উত্তর হতে পারে। এই যে এই কমপ্লিটিং সেন্টেন্সটা যদি আমাকে উত্তর লিখতে বলা হয় 100 লিখে দেবো। তার মানে এই না কি যে তুমি যেটা লিখছো অথবা আমি যেটা লিখছি তোমার যে কোনো একটা গ্রামারের সাথে যদি সেটা না মেলে, কোনো গাইড বুকের সাথে যদি না মেলে তোমাকে মার্ক দেওয়া হবে না, এরকমটি না। মানে তোমাকে দেখতে হবে কি যে সিস্টেমেটিক্যালি মানে পদ্ধতিগতভাবেই যদি তোমার সেন্টেন্সটা মানে রাইটলি কারেক্ট হয়, তাহলে পরে কী করতে হবে, তুমি মার্ক আশা করতে পারো, অবশ্যই মার্ক পাবা। তো এই হলো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, মানে এ নাম্বার প্রশ্নের উত্তর। এইভাবে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নতেই কি করবা, তুমি যদি ভালো করে মার্ক মানে ভালো করে আনসার দিতে পারো তুমি 5 মার্কে পাবা। তো দেখো আমরা এবার বি নাম্বার প্রশ্নতে উত্তরে যাই। তো বি নাম্বার প্রশ্নতে আমরা যখন যাচ্ছি তখন এটা একটু মুছে দিই, কারণ আমাদের তো জায়গার স্বল্পতা। তো বি নাম্বার প্রশ্নে কি আছে, বি নাম্বার প্রশ্ন আছে হ্যাড আই দি উইংস অফ এ ডাব। হ্যাঁ, হ্যাড আই উইংস অফ এ ডিওভি ডাব। হ্যাঁ, যদি আমার কি থাকতো, ডাব মানে কি, ঘুঘু, যদি ঘুঘুর পাখা থাকতো। হ্যাঁ, ইম্পসিবল থিঙ্কিং, মানে ঘুঘুর আবার মানে আমার আবার ঘুঘু, মানে আই এম এ হিউম্যান বিং, হাউ ইজ ইট পসিবল টু হ্যাভ এ উইংস অফ এ ডাব। হ্যাঁ, মানে এটা ইট ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল ইন ইমাজিনেশন, বাট এভরিথিং মে নট বি পসিবল ইন আওয়ার রিয়েল লাইফ। রিয়েল লাইফে সব কিছু সম্ভব নাও হতে পারে। তুমি এরকম ভাবতে পারো কি যে ইউ ক্যান বিল্ড এ ক্যাসলস ইন দ্য ইয়ার। তুমি কি বলবো কি যে আকাশ কুসুম চিন্তা করতে পারো, মানে দূরকে বাতাসের আকাশে তুমি দুর্গও নির্মাণ করতে পারো, সেটাও সম্ভব। আবার সমুদ্রের মাঝখানে রাজপ্রাসাদও তৈরি করা যায়। এটা কি আকাশে তুমি হাত দিয়ে আকাশে উঠতেও পারো। হ্যাঁ, যেরকম যদি পাখি হতাম আকাশে উঠতাম, যদি ঘুঘু হইতাম উড়ে উড়ে তোমার কাছে যাইতাম, তোমার সাথে দেখা করতে যেতাম, মদিনায় যাইতাম ঘুঘু হলে আকাশে উঠতাম। মানে এভরিথিং ইজ পসিবল ইন ইয়োর ইমাজিনেশন, বাট ইট ইজ অ্যাবসোলিউটলি ট্রু দ্যাট এভরিথিং মে নট বি পসিবল ইন ইয়োর রিয়েল লাইফ। মানে রিয়েল লাইফের একটা ব্যাপার স্যাপারই আলাদা আছে কি যে সব কিছু মনে মনে অনেক কিছু ভাবা যায়। দেখো না বলে কি যে মনে মনে মন কলা খাওয়া যায়, মনে মনে তুমি আমাকে নিয়ে অনেক কিছু ভাবতে পারো, আমি তোমাকে নিয়ে অনেক কিছু ভাবতে পারি, বাট ইট মে নট রিয়েলাইজ, হ্যাঁ, মে নট বি রিয়েলাইজড ইন রিয়েল লাইফ। লেটস গো স্টার্ট। হ্যাঁ, হ্যাড আই দি উইংস অফ এ বার্ড, আমরা একটা রুলস পড়েছিলাম, সেটা হচ্ছে সেন্টেন্সের শুরুতেই যদি হ্যাড থাকে, হ্যাঁ, তো তখন কী হয়, এটা যদির মতো অর্থ দেয়। তার মানে এই সেন্টেন্সটা এরকম একটা অর্থ দিচ্ছে কি যে ইফ, কন্ডিশনাল সেন্টেন্স, ইফ আই হ্যাড, হ্যাঁ, ইফ আই হ্যাড উইংস অফ এ ডাব। হ্যাঁ, যদি আমার পাখির পাখা থাকতো, ইফ আই হ্যাড উইংস অফ এ ডাব,
যদি আমার পাখির পাখা থাকতো। তো পাখির পাখা থাকলে দেখো এই সেন্টেন্সটা কিন্তু সেকেন্ড কন্ডিশন, তার মানে ইফযুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় ওইটাকে আমরা সেকেন্ড কন্ডিশন বলি। তো সেকেন্ড কন্ডিশন হলে পরে হ্যাঁ তখন সাবজেক্টের পরে উড হয় আর তারপরে ভার্বের মূল ফর্ম হয়। উড হতে পারে, কুড হতে পারে, মাইট হতে পারে, তারপরে ভার্বের মূল ফর্ম। যদি আমার ঘুঘুর পাখা থাকতো তাহলে আই উড ফ্লাই, খুব সহজ কথা, আই উড ফ্লাই ইন দি স্কাই। হ্যাঁ, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। হ্যাঁ, এটা থাকলেও যা হবে, ইফদি থাকলেও যা হবে, এটা থাকলেও তাই হবে। আবার কখনো কখনো এরকমও থাকে, হ্যাঁ একটু বলে রাখি, হ্যাড আই হ্যাড উইংস অফ আ ডাউট। হ্যাঁ, তাহলে দেখো বন্ধুরা, এটা কিন্তু আর পাস্ট ইনডিফিনিট থাকলো না, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। তার মানে ইফ আই হ্যাড এরকম হয়ে গেল, তার মানে পাস্ট পারফেক্ট হলো। তার মানে ইফযুক্ত অংশ পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে এটা কন্ডিশনাল পারফেক্ট হয়। তার মানে উড হ্যাভ হতে পারে, কুড হ্যাভ হতে পারে, মাইট হ্যাভ হতে পারে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে এটা স্ট্রাকচার। হ্যাড আই হ্যাড দি উইংস অফ এ ডাব। হ্যাঁ, তাহলে আই উড তখন কী হবে, হ্যাভ। ফ্লাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লোন, আই উড হ্যাভ ফ্লোন ইন দি স্কাই। হ্যাঁ, আমি আকাশে উঠতাম, এরকম হবে। তো এটাও কি অসম্ভব কল্পনা, এটা এরকম হতে পারে, ইফ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড। স্যার এরকম আবার হয় নাকি, ইফ আই হ্যাড হয়? অবশ্যই হবে। সে মনে করো কি যে আমার সেন্টেন্সটা এরকম আছে কি যে আই হ্যাভ এ পেন। হ্যাঁ, আ পেন, আমার একটা কলম আছে। এটা নিশ্চয়ই তুমি বলবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নো, এটা প্রেজেন্ট পারফেক্ট না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি সেন্টেন্সটা এরকম থাকতো, ইফ আই হ্যাভ বট আ পেন, আমি একটা কলম কিনেছি, হ্যাভের পরে ভার্বের পাস্ট রেজাল্ট ফর্ম, সেটা প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট যদি টেন্স হয় তাহলে পরে এটা কী করতে হবে, এটাকে আমি মনে করো এটা পাস্ট ইনডেফিনিট করবো। তাহলে পাস্ট ইনডেফিনিট করলে কী হবে, আই হ্যাড আ পেন, এটা পাস্ট ইনডেফিনিট হলো। আমার একটা কলম ছিল, তাহলে পাস্ট পারফেক্ট করতে চাই স্যার, কিন্তু পাস্ট পারফেক্ট করলে সুইজি সাবজেক্ট হলো স্ট্রাকচারের হেড আছে, স্ট্রাকচারের হেড। তো স্ট্রাকচারের যদি হেড হয় তাহলে মূল ভার্বের পাস্ট রেজাল্ট ফর্ম, এই যে মূল ভার্ব, এই মূল ভার্বের পাস্ট রেজাল্ট ফর্ম কি, হেডের মূল পাস্ট রেজাল্ট ফর্ম হচ্ছে হেড। হ্যাঁ, তাহলে আমরা এখানে লাগালাম কি, হ্যাড এ পেন। তার মানে আই হ্যাড আ পেন, আমার একটা কলম আছে। এইটার মিনিংও চাই, এটার মিনিংও তাই। আমি প্রায়ই তোমাদেরকে একটা জিনিস মনে করাতে চাই কি যে দের ইজ নো ডিফারেন্স অ্যাকর্ডিং টু মিনিং বিটুইন পেজে পাস্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন পাস্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট পারফেক্ট অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। স্ট্রাকচার অনুসারে পার্থক্য আছে, বাট মিনিংগত দিক থেকে কোনো পার্থক্য নাই। আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, পাস্ট ইনডিফিনিট। আই হ্যাড গন টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ঢাকা মানেও আমি ঢাকায় গিয়েছিলাম, আই হ্যাড গন টু ঢাকা মানেও আমি ঢাকায় গিয়েছিলাম। দুইটা মানেই এক, কিন্তু স্ট্রাকচারগত একটু পার্থক্য আছে। তাহলে এটা কি হয়ে গেল, এটা পাস্ট পারফেক্ট হলো, এরকম হতে পারে। আবার দেখো একই উদাহরণ যদি এরকম বলি কি যে আম অনেস্ট। হ্যাঁ, আমি সৎ। হ্যাঁ, যদি আম অনেস্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে যদি আমি পাস্ট ইনডিফিনিট করি তাহলে কী হবে, আই ওয়াজ অনেস্ট। হ্যাঁ, আই ওয়াজ অনেস্ট, এটা পাস্ট ইনডিফিনিট। তো এইটা যদি কেউ আমাকে বলে পাস্ট পারফেক্ট কী হবে, তাহলে এইটার পাস্ট পারফেক্ট কী হবে, তাহলে স্ট্রাকচারে হেড আছে, আর এম এর পাস্ট রেজাল্ট ফর্ম কি, তাহলে বিন। আই হ্যাড বিন অনেস্ট, তার মানে আমি সৎ ছিলাম। আই হ্যাড বিন অনেস্ট, এইটা মানেও যা, এইটা মানেও তাই, মিনিংগত কোনো পার্থক্য নাই। তাহলে বি নাম্বার প্রশ্নের উত্তর করতে চাই, আমরা এতগুলা প্রশ্নের উত্তর খুঁজে পেলাম কি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, আবার এটা কী হবে, পাস্ট পারফেক্ট। আবার এইটাকে যদি কেউ ফিউচার ইনডিফিনিট বলে, হ্যাঁ ফিউচার ইনডিফিনিট করো, তাহলে তোমরা দেখেছো কি যে সাবজেক্ট, তারপরে শ্যাল উইল, তারপরে কি ভার্বের মূল ফর্ম। হ্যাঁ, তাহলে স্ট্রাকচারে তুমি শ্যাল থেকে উইল নাও, যে কোনো একটা নাও, তো উইল তো সব জায়গাতেই বসে, উইল ইজ ফর্মাল,
ইউ মে ইউজ উইল ইন অল সেন্টেন্স অল হ্যার। তো এখানে আই উইল অথবা আই শ্যাল, তারপরে এই যে এমিজারের যে বেস ফর্ম, এমিজারের যে অরিজিন সেটা হচ্ছে বি, তার মানে বি থেকে বিকে ভাঙলে কী হয়, এমিজার হয়, ওয়াজ ওয়ার হয়, বিবিং হয়। তাহলে এমের যে বেস ফর্ম, মূল ফর্ম, সেটা হচ্ছে বি। তাহলে আই উইল বি অনেস্ট, আমি সৎ হব। তাহলে এবার দেখব আমরা কি যে সি নাম্বার প্রশ্নটা কি বলেছে। হ্যাঁ, তো চট্টগ্রাম বোর্ডের 20 সালের প্রশ্ন আমরা আলোচনা করছি। এখন সি নাম্বার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সি নাম্বারে বলেছে হি কুড হেল্প ইউ প্রোভাইডেড দ্যাট, হি কুড হেল্প ইউ, হি কুড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারত, प्रोवाइडेड दैट। हाँ हाँ, कितना मुश्किल हो गया। प्रोवाइडेड दैट माने आबार कि सार। हाँ, प्रोवाइडेड दैट माने हच्छे जोदि, तोमरा तो जानो प्रोवाइडेड दैट माने हच्छे जोदि। प्रोवाइडेड दैट, प्रोवाइडिंग दैट एगुला माने हच्छे जोदि। हाँ, प्रोवाइडिंग दैट এটা একটু নোট ডাউন করে নিতে পারো। প্রোভাইডিং দ্যাট। আবার কখনো কখনো শুধুই প্রোভাইডেড থাকে। হ্যাঁ, কখনো কখনো খালি প্রোভাইডেড। এটার মানে হচ্ছে কি, যদি সে তোমাকে সাহায্য করতে পারতো। ইফযুক্ত সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইফযুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, যেরকম এরকম হলো ইফ ইউ ইনভাইটেড মি। হ্যাঁ, এটা দেখো পাস্ট ইনডিফিনিট। ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো দেয়ার। হ্যাঁ, উড হতে পারে, কুড হতে পারে। হ্যাঁ, আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। হ্যাঁ, যদি তুমি আমাকে আমন্ত্রণ করতে আমি সেখানে যেতাম। হ্যাঁ, যাইতা। তাহলে এইটাই জাস্ট ভিন্ন আর একটা রূপ। হি কুড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতো। তাহলে ওই যে ইফযুক্ত অংশটা কী করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। হ্যাঁ, তাহলে ইফ ইউ কী বলবো তোমাকে, যদি ইউ টোল্ড হিম, যদি তুমি তাকে বলতে। হ্যাঁ, যদি তুমি তাকে বলতে, হ্যাঁ, সে তোমাকে সাহায্য করতে পারতো। ইফ ইউ আস্কড সাম মানি, আস্কড মানে এখানে আস্কড ফর সাম মানি, যদি তুমি কিছু টাকা চাইতে। হ্যাঁ, এরকম হতে। অথবা ইফ ইউ ওয়ান্টেড সাম মানি ফ্রম হিম, যদি তুমি কিছু টাকা চাইতে, ইফযুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট করতে হবে। হ্যাঁ, এরকম। আবার কখনো কখনো এইটা এখন এটা থাকলে আবার কখনো কখনো ওইটাও থাকতে পারে। মুখস্থ করার সুযোগ নাই। দের ইজ নো স্কোপ অফ মেমোরাইজিং এনিথিং। ইউ শুড কিপ এভরিথিং ইন ইউর মাইন্ড ক্লিয়ারলি, নট বাই মেমোরাইজিং। হ্যাঁ, তোমাকে কী করতে হবে, ক্লিয়ারলি তোমার মনে রাখতে হবে, কিন্তু মুখস্থ করে না। হ্যাঁ, তো এইবার আমরা দেখবো, আমরা এই সেন্টেন্সটা কি দেখলাম, সি নাম্বার সেন্টেন্স দেখলাম। তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো পরবর্তীতে নোট ডাউন করার জন্য। তো এখন আমরা ডি নাম্বার প্রশ্ন দেখবো। ডি নাম্বার প্রশ্ন, হার্ডলি হ্যাড দি বেল রাং লেগছে। হ্যাঁ, হার্ডলি হ্যাড দি বেল আর ইউ এন জি রাং। হ্যাঁ, এটা জানো তোমরা, সহজ। হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। হ্যাঁ, এর সাথে কি হয়, হোয়েন হয়। নো সোনার হেডের সাথে দেন হয়, একই রকম মিনিং করে। হ্যাঁ, এখানে যদি নো সোনার হেড থাকতো তাহলে এখানে দেন হইতো আর পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হইতো। তো হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। হ্যাঁ, এটা একটু স্কার্সলি হ্যাডটাও লিখি আমরা। স্কার্সলি হ্যাড ডট হোয়েন। আর নো সোনার হেডে কী হয়, নো সোনার হেডে দেন হয়। হ্যাঁ, আর এই তিনটা অংশের ক্ষেত্রেই পাস্ট ইনডিফিনিট হয়। ভালো করে মনে রাখো, পাস্ট ইনডিফিনিট হয়। হ্যাঁ, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, তিনটা স্ট্রাকচারে নেগেটিভ অর্থ প্রকাশ করে। হ্যাঁ, নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে এটা যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে, আচ্ছা নেগেটিভ না অ্যাফার্মেটিভ, দ্যাট ইজ নট ফ্যাক্ট। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে কি, যে এতে নাতেই মিনিং করে এরকম। আমি স্টেশনে যেতে না যেতেই ট্রেনটা ছেড়ে দিল, আমি সেখানে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল, আমি ক্লাসে ঢুকতে না ঢুকতেই শিক্ষক চলে আসলো। হ্যাঁ, এরকম। আমি
বাড়িতে আসতে না আসতে বৃষ্টি থেমে গেল অথবা বৃষ্টি শুরু হয়ে গেল, এরকম হতে পারে। তো এই যে তে নাতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, আসতে না আসতে, ডাক্তার আসতে না আসতে রুগীটি মারা গেল, এই ধারণার মিনিংয়ের ক্ষেত্রে তুমি স্কার্সলি হেড লাগাতে পারো, নো সোনার হেড লাগাতে পারো, হার্ডলি হেড লাগাতে পারো। তাহলে এই যে এখানে কি মিনিং করে সেন্টেন্সটা দেখো, কি যে হার্ডলি হেড দি বেল রাং, রিং র্যাং রাং, রিং র্যাং রাং, এইটা পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম। হার্ডলি হেড দি বেল রাং, তাহলে এখানে হোয়েন লাগাতে পারো, হ্যাঁ, হোয়েন দিলেই পরবর্তী পাস্ট করতে হবে, হ্যাঁ, যে হোয়েন বেলটা বাজতে না বাজতেই, হ্যাঁ, বেল বাজতে না বাজতেই উই রিস্ট দেয়ার, পাস্ট ইনডিফিনিট, উই রিস্ট দেয়ার, আমরা সেখানে পৌঁছে গেলাম, হ্যাঁ, হলো। আবার অন্যরকম হতে পারে, কি যে এরকম হতে পারে সেন্টেন্সটা, আমি নো সোনার হেড দিয়ে দেখাই। নো সোনার হেড উই রিস্ট স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কি হলো, হ্যাঁ, তো ট্রেনটি চলে গেল, দেন হবে, কিন্তু এটা মনে রাখতে হবে, দেন দি ট্রেন, হ্যাঁ, লিভের পাস্ট ফর্ম লেফট, হ্যাঁ, লেফট দি স্টেশনটা আমরা লিখলাম না, ট্রেনটা ছেড়ে গেল বা ট্রেনটা চলে গেল, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা চলে গেল, কারণ স্টেশনের কথা এখানে লিখেছি, না লিখলে হবে। হ্যাঁ, আবার এরকম হবে কি যে আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই আমার বড় ভাই স্টেশনে পৌঁছে গেছিলো, এরকম হতে পারে। হ্যাঁ, আমি স্কুলে যেতে না যেতেই ঘন্টা বেজে গেল, ডাক্তার আসতে না আসতেই রুগীটি মারা গেল। নো সোনার হ্যাড দি ডক্টর কাম দেন দি পেশেন্ট ডাইড, হ্যাঁ, ডাক্তার আসতে না আসতেই রুগীটি মারা গেল, এরকম হবে। তো হার্ডলি হেডের স্ট্রাকচার শিখতে যে আমরা স্কার্সলি হেড শিখলাম, নো সোনার হেড শিখলাম, এর সাথে একটা জিনিসের মিল আছে কি জানো, অ্যাজ সুন অ্যাজ। যদিও আমরা চট্টগ্রাম বোর্ড 2020-এর প্রশ্নটা আলোচনা করেছি, ওর সাথে কিন্তু আরও অন্যান্যগুলো আলোচনা হচ্ছে, এটা তোমরা একটু নোট ডাউন করে নাও। অ্যাজ সুন অ্যাজ এই সেন্টেন্সটা গঠনগত দিক থেকে অবশ্যই নেগেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স। তো আবার দেখো, এটা কম্পিটিটিভ ডিগ্রি, হ্যাঁ, সুন থেকে সোনার হয়েছে, তো যদি সুন থেকে সোনার হয়, তাহলে এইটা কয় মিনিট হলো আমাদের ক্লাস তো অনেক হয়ে গেল মনে হয় না, তো মিনিট দেখলে হবে না, তোমাকে ক্লাসটা শিখতে হবে, হ্যাঁ, অল্পক্ষণের মধ্যে আমরা শেষ করে দেবো, হ্যাঁ। তো এইটাকে আমাকে যদি পজিটিভ ডিগ্রি করতে বলে, আবার অ্যাফার্মেটিভ করতে বলে, তাহলে একই রকম হবে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে হবে। অ্যাজ সুন অ্যাজ দুইটা অংশই পাস্ট ইনডিফিনিট হবে, অ্যাজ সুন অ্যাজ উই রিস্ট স্টেশন, হ্যাঁ, স্টেশন দি ট্রেন লেফট, হ্যাঁ, দি ট্রেন লেফট, হয়েছে বন্ধুরা। এবার চলো, তোমাদের সময় নিয়ে নিলাম, আর একটা প্রশ্ন আছে, নাম্বার প্রশ্ন, এইটা শেষ করেই কি করব, তোমাদের আজকের মতো ছুটি দিয়ে দেবো, হ্যাঁ, খুব দেরি করে ফেললাম তোমাদের নিয়ে। উই মাস্ট লুক বিফোর উই লিভ লেস্ট, এখানে নাম্বার প্রশ্ন আছে, উই মাস্ট লুক বিফোর উই লিভ লেস্ট, হ্যাঁ, কি আছে, উই মাস্ট লুক বিফোর উই লিভ, একটা প্রভার্ব আছে, লুক বিফোর ইউ লিভ, দেখে শুনে পা বাড়াও, ভাবিয়া করিয়া ভাবিও না, এরকম একটা আছে কি যে উই মাস্ট লুক বিফোর উই লিভ। তাহলে এই দেখো, লেস্টের একটা স্ট্রাকচার হচ্ছে, যে সাবজেক্টই বসুক সেই সাবজেক্টের পর শুরু হবে, লেস্টের একটা স্ট্রাকচার। লেস্ট মানে পিছনে ঘটে যায় এরকম, সে আস্তে আস্তে হাঁটে না, পেছনে ভয় হচ্ছে সে পড়ে না যায়, সে দ্রুত হাঁটে, পেছনে ভয় ট্রেনটা মিস না করে ফেলে, এরকম। তাহলে আমাদের অবশ্যই উচিত লুক বিফোর, মানে দেখে নেওয়া আগে, উই লিভ লাফানির আগে, হ্যাঁ, মানে আমাদের দেখে শুনে পা বাড়ানো উচিত, পেছনে ভয় হচ্ছে উই শুড, কিসের কি, আমাদের শুড হবেই, সাবজেক্ট হবে উই শুড ফেল ইন লাইফ, হ্যাঁ, ফেল ইন লাইফ, যাতে আমরা জীবনে কি না হয়ে যায়, মানে অকৃতকার্য না হয়ে যায়। তুমি যদি ওখানে বলো যে উই শুড সাকসিড ইন লাইফ, জীবনে সফল না হয়ে যায়, এরকম মিনিং করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর নয়,
অনেক অনেক ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা রইল। আর সেই সাথে আবার পরবর্তী ক্লাসে তোমাদেরকে অগ্রিম ইনভাইটেশন দিয়ে রাখলাম। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। টাটা, বাই বাই।